আপনার যে জনপ্রিয়তা ছিল এক সময় সেটা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আপনি এখন মিথ্যাবাদী হিসাবে মানুষের কাছে পরিচিত হয়েছে। তিনজন উপদেষ্টার আমরা এখানে পদত্যাগ দাবি করছি। একটা হলো আসিফ মাহমুদ, একটা হলো মাহফুজ, আরেকজন হলো খলিলুর রহমান। আপনারা মনে করেছেন ক্ষমতা আসবেন, আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কিংস পার্টি শিশু রাজনীতিবিদদের নিয়ে যে খেলা খেলাচ্ছে সেটা তো দেশের জনগণ মেনে নিতে পারে না। এই কচিকাচার মেলা দিয়ে তো দেশ শাসন করা যাবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। কিংস পার্টিতে যারা তার সৈনিক, তার যারা সদস্য, তারা হলো একেবারেই নবাগত এই রাজনীতিতে। সেই জন্য আমি বলেছি তাদেরকে শিশু রাজনীতিবিদ। উনি কচিকাচার মেলা বসিয়েছেন রাজনীতিতে। এই কচিকাচার মেলা দিয়ে তো দেশ শাসন করা যাবে না। আপনি এই তাদেরকে যে দায়িত্ব, আপনি জাপানে বসে বলেছেন যে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, অন্য কোনো দল চায় না। এই ধরনের মিথ্যা কথা বলার কারণে আপনার যে জনপ্রিয়তা ছিল এক সময় সেটা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আপনাকে দেশের মানুষ আর বিশ্বাস করে না। আপনি এখন মিথ্যাবাদী হিসাবে মানুষের কাছে পরিচিত হয়েছে। এখন এই ছেলেদেরকে আমরা বলছি, রাজনীতিতে তোমাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি, কিন্তু তোমরা যেহেতু শিশু, 2.5 মাস 3 মাসের শিশু তোমরা, সুতরাং তোমরা আগে রাজনীতির মাঠে হাঁটা চলা শিখো, কথা বলা শিখো, রাজনীতির আচরণ শিখো, তারপরে তোমরা রাজনীতি করো। কথা নাই বার্তা নাই, খালি সংস্কার সংস্কার। আরে সংস্কার আর বিচার কিসের সংস্কার? সংস্কার তো আমরা চাই, এবং সংস্কারে আমার নেতা তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামোর 31 দফা সংস্কারের কথা বলেছেন। সেখানে প্রতিটি সেক্টরের সংস্কারের কথা উল্লেখ আছে। সুতরাং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সেই নির্বাচনে জনগণ যাদেরকে প্রতিনিধি বানাবেন তারা এসে সংস্কার করবে, আর বিচারও তারাই করবে। আপনারা বিচারের কথা বলে একটা দীর্ঘ সময় নিয়ে যাচ্ছেন, যে দীর্ঘ সময় নিয়ে ষড়যন্ত্র করে বিএনপিকে আপনার কোণঠাসা করে আপনারা মনে করেছেন ক্ষমতা আসবেন। আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। যে আমার নেতা বলেছেন তারেক রহমান সাহেব, এখন ওনার কাছ থেকে যেহেতু ডিরেকশন চলে আসছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আগামীতে নির্বাচন যেহেতু আমার নেতা ডিক্লারেশন দিয়েছেন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, এবং ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন দেয়, আমি আবারও বলছি তার দায় দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এবং আজকে আমি আবারও আমার দল থেকে যেহেতু বলেছেন 3 জন উপদেষ্টার পদত্যাগ, আমি আজকে পেশাজীবীদের এই আলোচনা সভা থেকেও 3 জন উপদেষ্টার, একটা হলো আসিফ মাহমুদ, একটা হলো মাহফুজ, আরেকজন হলো খলিলুর রহমান, 3 জন উপদেষ্টার আমরা এখানে পদত্যাগ দাবি করছি।